রাখ রাখ। কই যাস? আরে কই যাস? এদিকে বাহ, এমন সুন্দরী মাইয়া ছাগল চড়াইতেছে। আরে ও ইচ্ছা করলে তো রূপ যৌবন দিয়া আমাগো মতো বাঘের বাচ্চা গো চড়াইয়া খাইতে পারে। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা যান, আমি সব ব্যবস্থা করতেছি। আয় তোরা। ঘাস না খাইয়া কই যাস? হ্যাঁ, মানায় নাই রে, মানায় নাই। এই ছাগলের সাথে তোরে মানায় নাই। তুই ছাগল চড়াইতাছস, আর ইচ্ছা করলে তো তুই বাঘের বাচ্চা চড়াইতে পারোস। তোর কষ্ট দেখা ছোট হুজুররা সহ্য করতে পারতাছে না। সারা জীবন তোর বৈশা খাওয়ার ব্যবস্থা করে দিব। চল, এই ছোট হুজুররা ঘাস কামড়ায় অপেক্ষা করতেছে। ওই বদমাইশ গুলো পাঁচাটা কুত্তা হয়ে জীবন কাটাইতেছস, সেইটাও তোরা মানাইতেছে না। নিজের মা বোন গো হ্যাগোর কাছে ভাড়া খাটাইয়া ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে তো খাইতে পারো শুয়োরের বাচ্চা। আমার দিকে নজর দেশ কেন? কি বলি? বদমাইশ! সেই দিনের মায়ের খেয়েও তবু শিক্ষায় নাই শিয়ালের বাচ্চারা। আইজো মুরগি ধরতে আইসোস? ধরতে আইছিলাম একটা, অহন ধরুন দুইটা। একজন রে নিতে পারস নাই, দুইজন রে নিবি? নেওয়াইতাছি। চুমকি, আজ তুই না থাকলে কি যে হইতো। ধন্যবাদ ঝুমুরের সম্মান বাঁচানোর জন্য। কিন্তু কতদিন ওই শিয়াল শুকুনগো হাত থেকে বাঁচতে পারবো ঝুমুর? স্বামীর ঘর হইল, মাইয়াগো জীবনের সেফ কাস্টাডি। ওরে সেই সেফ কাস্টাডিতে বন্দি করেন সারা জীবনের লাগিয়া। কি ব্যাপার বাবারা, কি মনে কইরা? আব্বাজান, আমরা একটু জেলা সদরে যাইতাছি, এই ফিরতে একটু 2-1 দিন দেরি হইব। এই তো রং মহলে যাইবা রং তামাশা করতে। তোমাগো বয়সে আমি সব করছি, যাও যাও। আরে এইটাই তো রং তামাশার বয়স। যাও যাও। হ্যাঁ বুঝছি, যাও। ভালো করে দে। এইটা ধরলে পাইবেন। হ্যাঁ ধরেন ধরেন, 20 টাকা 60 টাকা, 20 টাকা 60 টাকা, ধরেন ধরলেই পাইবেন 20 টাকা 60 টাকা। হ্যাঁ, এই জুয়া খেলা বন্ধ। এই ভাগ, যা সব যা। জুয়া খেলতে এসো মামু, পেটে লাথি মেরো না। রাইতে এসো, 1 বোতল দিয়ে দিমুনে। বোতল খাওয়া ছেড়ে দিছি, ভালো হয়ে গেছি। তোরা সব ভালো হয়ে যা। এই এলাকায় আমি কোনো 2 নাম্বারই কাম হতে দিব না। ভূতের মুখে রাম নাম, ভালো ভালো চলে যাও।
নইলে কিন্তু বেইজ্জতি হইবা। কি করি হারাম দাদা, আমারে বেইজ্জতি করবি? ওই হারাম দাদা, তুই জানোস আমি কেডা? আমি নতুন ওসি সাহেবের মামা শ্বশুর। তখন সবগুলোর আমি 14 শিখে ঢুকামু। গেল কই বেলকিবাজি বেঁকে গেল নাকি? হ্যাঁ, তোমার নাম বাজি ভাগ্যা গেছে। রাস্তাঘাটে মদ খাওয়া খারাপ, ভিতরে ঢুকা যা, বাড়িতে খা। আচ্ছা মাতালের গোষ্ঠী। না না, আর মদ খাবো না। ওসি সাহেব দেখলে খবর আছে। আরে আমার না হয় মান সম্মান নেই, কিন্তু ওসি সাহেবের তো আছে। 2 দিন পর আমি তার মামা শ্বশুর হইতে যাইতেছি। মদ খাওয়া চলবে না। এই বেটা পা আগে বলতে চেষ্টা কে, আমি যাইতে চাই, তুই আজকে গেলি কে? আরে মদ খাওয়া খারাপ, চল। আরে তাছাড়া ওসি সাহেব শুনলে আমার 14 শিখে ঢুকে রাখবো। আমার সুখের জন্য একটা ভালো পাত্র হাত ছাড়া হয়ে যাব। চড়াল আবার কি হলো? আহারে, পাও চলে না, মনও চলে না, কি যে করি? থাক, আজকাই শেষ। আর জীবনে আর কোনোদিন মদ খাবো না। কেউ দেখলো না তো? এক বোতল মাল দে। মামু আজ একটু অসুবিধা আছে, তুমি কাল আইসো। না, তাইলে আর মদ খাবো না। আমি প্রতিজ্ঞা করছি, আজই জীবনের শেষ, আর কোনোদিন মদ খাবো না। শেষবারের মতো আমারে 1 বোতল কড়া মাল দে। আরে জিদ করো না তো মামু, কিছু মেহমান আছে, বিশেষ আয়োজন চলতেছে, ভাতটিখানা রিজার্ভ। এই রিজার্ভ কিরে? আমি হলো রেগুলার কাস্টমার। আমি যদি মাল খেতে না পারি, তাহলে কেউ মাল খেতে পারবে না। আজ থেকে তার পাটিখানাই বন্ধ। কি? ওই ভাতটিখানা কি তোর বাপে? এই, তুই বন্ধ করে কেডা? এই খবর ভাই, ভাই, এই তুই জানোস আমি কেডা? আমি নতুন পুরো হাসপাতাল ভরে গেছে স্যার। লাশ। চলো তো। মামা, মামা, তুমি মামাকে মদ খেতে নিষেধ করেছিলে। মামা আর কোনোদিন মদ খাবে না, মদ খাবে না। ডাক্তার, এই অবস্থা হলো কি করে? বিষাক্ত মদ খেয়ে এরা মারা গেছে। বিষাক্ত মদ খেয়ে? মদ খেয়ে মানুষ মরে কি করে? বল জানারে বাচ্চা। মানে স্যার, কারখানা মালিককে বল। আমি স্যার। লাইসেন্স দেখা, লাইসেন্স নাই স্যার। সরকারের লাইসেন্স ছাড়া ব্যবসা করিস কি করে? বল তোর আসল মালিককে, বল বল। বল
বলতাছি স্যার, বলতাছি। শিকদার সাহেব, শিকদার সাহেব। শিকদার? থামুন, 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 আপনারা শান্ত হন। স্বজন হারানোর দুঃখ আমি বুঝি, তবু ধৈর্য ধরুন প্লিজ। যাদের আমরা গ্রেপ্তার করেছি এরাই মূল আসামি নয়।